আমরা বাঙালি, আমরা সর্বদাই হুজুগে। সেই হুজুগের বশবর্তী হয়েই আজকে পৌঁছে গিয়েছিলাম চন্দননগরের মিত্র ক্যাফেতে। তো চলুন ভিতরটা ঘুরিয়ে আনি। নমস্কার বন্ধুরা, বং লাইফ উইথ গার্গীর নিত্যদিনের পথ চলায় আপনাদের জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজ দেখতেই পাচ্ছেন পৌঁছে গেছি আমি দুপুরবেলা চন্দননগরের মিত্র ক্যাফেতে। ছিল ছোট্ট একটা কাজ, সেটা সারতেই এসেছিলাম চন্দননগরে। তারপরে ভাবলাম যে যাই, আজকে দুপুরের লাঞ্চটা না হয় একটু নতুন কোথা থেকে করে আসি। তো আমার এই মিত্র ক্যাফেতে আসা হয়নি, তো এসে পড়লাম আর দেখলাম যে মোটামুটি ফাঁকাই আছে। ওই যে কর্তামশাই নিচে দাঁড়িয়ে আছেন। এরপরে আমরা নিচ থেকে ওপরের দিকে উঠে গিয়েছিলাম, কারণ নিচেও বসার জায়গা ছিল, কিন্তু আমার ওপরটাই বেশি পছন্দ হয়েছিল। তো চলুন এরপর ওপরে যাওয়া যাক। দিনটা যেহেতু উইকডে ছিল, তাই মোটামুটি রকম দুপুরবেলাটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল। আর দেখুন ভিতরের সাজসজ্জা বেশ ছিমছাম ধরনের। আমার তো বেশ ভালোই লাগলো। কি সুন্দর না? এইগুলো যে লাল লাল দেখতে পাচ্ছেন, এগুলো সব উডেনের ওপর কাজ করা। ভীষণই মানে একটা আভিজাত্য আছে, আভিজাত্যের ছোঁয়া আছে, দেখলেই বোঝা যাচ্ছে। আর চারপাশটাও মোটামুটি সামনের দিকটা গ্লাস দেওয়া, এই যে দুপাশটা। আর রাত্রিবেলা মনে হয় সামনে লাইট ঝোলানো আছে, লাইটিং হলে আরও দেখতে সুন্দর লাগবে। যদিও এটা দিনের বেলা বলে সেই সৌন্দর্য থেকে আমরা বঞ্চিত হয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন বসার জায়গাগুলো মোটামুটি বেশ স্পেশিয়াস আর কি জায়গা। তো আমরা এসে বসে গিয়েছিলাম ওই মানে কাঁচের দিকে নয়, উল্টো দিকের জায়গাটাতে, কারণ ওই দিকটা একটুখানি রোদ বেশি লাগছিল মনে হলো। তো এই পাশে বসে কি কি খেলাম সেটা এবার আসুন দেখি। দেখতে পাচ্ছেন যে কর্তামশাই খুব মনোযোগ সহকারে মেনু কার্ড আর কি পড়ছে, যে কি কি অর্ডার দেওয়া যায় সেগুলো নিয়েই এখন চলছে চিন্তা ভাবনা। তো চলুন মেনু কার্ড পড়ার পরে আমরা কি কি অর্ডার দিয়েছি সেটাই এখন দেখে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন যে প্রথমে আর কি এসে গেছে আমাদের স্টার্টার হিসাবে এখানকার ফিশ কবিরাজি। আর এটা ছিল ডায়মন্ড সাইজের ফিশ কবিরাজি, ভীষণ বড় সাইজের ছিল। আরামসে দুজন আপনারা শেয়ার করে খেতেই পারেন। আমিও সেটাই করলাম, কারণ একার পক্ষে এটা আমার খাওয়ার সাধ্য ছিল না। তো আমি সেই দুভাগ করে সেটা আর কি দুজনে মিলে খাবো বলে কাটাকুটি করছি, যে একদম যেন সেই বাঁদরের পিঠে ভাগের মতোই ভাগ করছি না, কিন্তু একদম ঠিকঠাকই ভাগটা করছি। দেখতে পাচ্ছেন যে একদম সমান সমানই হয়েছে। দাঁড়িপাল্লা এনে ওজন যদি করা যায়, একটু এদিক ওদিক হবে না। ছোটোবেলা থেকেই আমাকে পড়ার ব্যাচ বলুন, আর এখনও পর্যন্ত আমার কাজের জায়গা, সব জায়গায় কিন্তু আমাকে এই ভাগের দায়িত্বটা দেওয়া হয়। কারণ আমি এই ভাগের দায়িত্বটা খুব সুন্দর করেই পালন করে থাকি। প্রত্যেককে যত ছোটোই জিনিস হোক না কেন, আর যতগুলো বেশি মানুষই থাকুক না কেন, প্রত্যেকের পাতে কিন্তু একদম সম পরিমাণ জিনিস আমি দিয়ে থাকি। ছোট 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 টুকরো করে 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 সবাই কিন্তু একদম যে সেম পোর্শনই পায়, কেউ একদম বেশি বা কম পায় না। তো এইখানেও দায়িত্বটা ওই জন্য কর্তামশাই আমার ওপরেই ন্যস্ত করেছেন। আর আমি সেটা খুব মনোযোগ সহকারেই দেখুন করে যাচ্ছি, যাতে একদমই আমার ভাগে একটু বেশি না হয়ে যায়, আবার কর্তামশাইয়ের ভাগেও যেন আমি একটু বেশি না দিয়ে ফেলি। তো যাই হোক, আপাতত ভাগটা করেই ফেলেছি, আর তারপরে ভাগটা দিয়ে দিলাম কর্তামশাইয়ের প্লেটে। এরপর চেখে দেখার পালা যে কেমন ছিল আজকের এই ডায়মন্ড সাইজের ফিশ কবিরাজি। মিত্র ক্যাফের কিন্তু এটা সিগনেচার ডিশ, অবশ্যই ট্রাই করবেন। এরপর আর কি সেই মুহূর্ত চেখে দেখার পালা। আমি যখন চেখে দেখছিলাম, তো প্রথমে ভাবলাম যে কি জানি কেমন হবে এতটা ডিপ ফ্রাই, কিন্তু খাওয়ার পর আমার ভীষণই ভালো লেগেছিল খাবারটা। ওপরের যে কোটিংটা, এটাই ডিমের কোটিং, এটা কিন্তু ভীষণই ভালো খেতে। এবার আমরা স্টার্টার শেষ করে চলে এলাম মেন কোর্সের খাওয়া দাওয়াতে। দেখতেই পাচ্ছেন মেন কোর্সে রয়েছে এখানে স্টিম রাইস, তার সাথে নিয়ে নিয়েছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর ঝুরি ঝুরি আলু ভাজা, আর চিংড়ির একটা প্রিপারেশন, বাগদা চিংড়ির একটা প্রিপারেশন। এখানে যদিও এখন অনেক ধরনের থালি আইটেম চলছে বিভিন্ন রকম রেঞ্জের, তো আপনারা সেই থালিও ট্রাই করতে পারেন। একদম বেঙ্গলি কুইজিন, ভীষণই ভালো লাগবে। ওনারা আমাদের বলেওছিলেন যে কোনো রকম থালি আপনারা নিতে পারেন, তার সাথে ইলিশ আছে, মাটন আছে। তো আমাদের আর কি অত কিছু ঠিক ভালো লাগলো না তখন, সেই জন্য আমরা একদম
সিম্পল যেগুলো কিছু জিনিস সেগুলোই অর্ডার করলাম। আর ওই ফিশ কবিরাজি খেয়ে পেটটা অনেকটাই ভরে গিয়েছিল, তাই অত জিনিস নিয়ে যদি খেতে না পারি বলুন না, নষ্ট করতে খাবার তো আর ভালো লাগে না। সেই জন্য ওই অত বড় থালির দিকে যায়নি, কিছু কিছু লিমিটেড বাছাই করা জিনিস আমরা বলে দিয়েছিলাম, তো সেই অনুযায়ী আমাদের খাবার আর কি সার্ভ করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটার আরেকটা অপশান ছিল নারকেল দিয়ে ডাল, তো আমাদের যেহেতু কর্তামশাই খান না নারকেল, সেই জন্য আমরা নারকেলটাকে অ্যাভয়েড করেছি। আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজাটা কিন্তু দারুণ ছিল। তার চিংড়ির যে এটা মালাইকারি নয়, এটা একটা চিংড়ির প্রন কারি এক ধরনের, বেশ টক ঝাল মিষ্টি মিশিয়ে ছিল আইটেমটা, আমার ভালো লেগেছে। মাছগুলো ফ্রেশ ছিল, তবে খুব একটা যে বিশাল আহামরি কিছু মনে হয়নি, তবে ওভারঅল যদি বলা হয় তাহলে ঠিকঠাকই ছিল। তো দুপুরবেলা খিদেও পেয়ে গিয়েছিল, তাই এই দিয়েই আজকের লাঞ্চটা আমরা কমপ্লিট করলাম। আলু ভাজা নাও। ঠিকঠাক। মেন কোর্সের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে পেট কিন্তু একদম ভরে গিয়েছিল, কিন্তু আফটার অল আমরা বাঙালি, তাই শেষ পাতে একটু মিষ্টিমুখ করবো না তাই কি হয় বলুন। তাই শেষ পাতে নিয়ে নিয়েছিলাম টুটি ফুটি আইসক্রিম। এটা আমার অলওয়েজ ফেভারিট। আমি যেখানে যেখানেই খেতে যাই, যদি এই ডেজার্টটা থাকে আমি অন্য কিছুর দিকে আর তাকাই না, তাই এবারেও তার অন্যথা করিনি, এটা নিয়ে ফেলেছি। যদিও আমি একা পুরোটা খেতে পারবো না, সেই জন্য আর কি একটাই নিয়েছি, নিয়ে দুজনে আর কি হাফ হাফ করে শেয়ার করে খেয়েছি। এদের এখানে দেখলাম পরিমাণটা অনেকটাই দেয়, একটা নিয়ে দুজনে আরামসে শেয়ার করে খাওয়া যায়। খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে এলাম স্টেশনে। আর স্টেশনে এসেই পেয়ে গেলাম ট্রেন, আর বাড়ি ফেরার পথ ধরলাম। তো আজকের দিনটা মোটামুটি আমাদের বেশ ভালোই কাটলো বলুন। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই, এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে ব্লগটা আমাদের কেমন লাগছে। আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যান। তাহলে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।